হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি থ্রি ফেজ ট্রান্সফরমারের আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ট্রান্সফরমার এবং থ্রি ফেজ ট্রান্সফরমারের যে বেসিক আমার ভিডিওটি আছে সেই ভিডিওগুলো একটু কাইন্ডলি দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ করে যদি পসিবল হয় থ্রি ফেজ সার্কিটের যে বেসিক কনসেপ্টগুলো সেগুলো একটু দেখে আসুন, তা নাহলে এই ধরনের প্রবলেম হ্যান্ডেল করতে সমস্যা হতে পারে। তো দেখুন, আমরা একটু পড়ি কোশ্চেনটা। এখানে বলছে একটা থ্রি ফেজ ডেল্টা বাই স্টার, প্রাইমারি ডেল্টা সেকেন্ডারি স্টার, মানে এটা ডেল্টা এটা স্টার, 50 হার্টজ ট্রান্সফরমার টেক্স এ লাইন কারেন্ট অফ 5 অ্যাম্পিয়ার। ওকে, আর এটা কিন্তু বাই ডিফল্ট যা দেয়া থাকে সেটা হচ্ছে লাইন ভোল্টেজ। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে অবশ্যই। when secondary load of 0.8 lagging power factor is connected, determine each coil current and output of transformer. তো কয়েল কারেন্ট মানে অ্যাকচুয়ালি আমরা বুঝি হচ্ছে আমাদের ট্রান্সফরমারের ফেজ কারেন্টটা। ঠিক আছে, এটা তো আমরা থ্রি ফেজ থেকে আমরা জেনে আসছি। তো প্রত্যেকটা কয়েলের কারেন্ট চাইছে, অর্থাৎ প্রাইমারিতে যে তিনটা কয়েল আছে, থ্রি ফেজের তিনটা কয়েল, সেই তিনটা কয়েলের কারেন্ট এবং সেকেন্ডারি কয়েল কারেন্টটা চাইছে। তো প্রাইমারিতে নিশ্চয়ই আমাদের দেখুন, আমাদের দেয়া আছে হলো লাইন কারেন্টটা দেয়া আছে। তো আমি যে কাজটা করবো, এখান থেকে I1 ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে প্রাইমারি সাইডের কারেন্টটা I1L, এটা এটা হচ্ছে আমাদের কত, 5 অ্যাম্পিয়ার। তো আমাদের যে কয়েল কারেন্ট চাইছে সেটা হচ্ছে আমাদের I1 ফেজ। একদম সিম্পল, বেসিক থেকে আমরা যদি করি, এটা হচ্ছে আমাদের কয়েল কারেন্ট। সিম্পলি প্রাইমারিটা কিসে কানেক্টেড, ডেল্টাতে কানেক্টেড, এভাবে চিন্তা করলেই আপনারা পেয়ে যাবেন। ডেল্টাতে কানেক্টেড মানে এই যে তিনটা কয়েল আমি ডেল্টাতে কানেক্টেড করে দিলাম। ডেল্টাতে যদি কানেক্টেড করে দেই, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের কয়েল, এবং এগুলো বেসিক্যালি আমাদের হচ্ছে ফেজ কারেন্ট। আর লাইন কারেন্ট কোনগুলো, এই যে এই, সরি, এই লাইনে এই দিক থেকে যেটা বের হয় এটা হচ্ছে আমাদের লাইন কারেন্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফেজ কারেন্ট। এই কারণে আমি বললাম কয়েল কারেন্ট মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ফেজ কারেন্ট। তো এটা আমাদের ডেল্টা, প্রাইমারি যেহেতু ডেল্টা, তো ডেল্টাতে আমাদের ফেজ কারেন্টটা আমরা জানি চেঞ্জ হয়, লাইন কারেন্টে কত হয়, 1/√3 গুণ। তো এটা অ্যাকচুয়ালি আমাদের রেজাল্ট হবে 5/√3। তাহলে এটাকে জাস্ট আমরা হিসাব করে ফেললে আমাদের হয়ে গেল, তাহলে একটা রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি। ইচ কয়েল কারেন্ট, তাহলে প্রত্যেকটা কয়েল কারেন্ট হবে 2.887 অ্যাম্পিয়ার। তাহলে প্রাইমারি পর্ব শেষ। এবার আসুন সেকেন্ডারি। সেকেন্ডারি কয়েল কারেন্টও তো আমাদের লাগবে। তো সেকেন্ডারিতে আমাদের দেখুন, যে কাজটা করতে পারি আমরা, I2 ফেজ, এটা যদি হিসাব করতে চাই তাহলে এটা বেসিক্যালি হবে, যেহেতু আমরা I1 ফেজটা পেয়ে গেছি, তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, এটার সাথে জাস্ট আমাদের টার্নস রেশিও কি হবে দেখুন, কিভাবে আমরা নেব, কোনটা বাই কোনটা হবে। তো এটা বুঝতে হইলে আপনার ট্রান্সফরমার থেকেই দেখে আসতেছেন যে যে সাইডে ভোল্টেজ কম হয় সেই সাইডে কারেন্টটা আমাদের বেশি হয়। ঠিক আছে, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার থেকেই দেখে আসতেছেন। তো এই কনসেপ্টটাই কাজে লাগাবো। তাইলে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডারিতে ভোল্টেজ আমাদের কম, তো এখানে কারেন্ট বেশি হবে, তাহলে উপরে হবে বড়টা। তাহলে বড়টা যদি উপরে লিখতে চাই, তাহলে অবশ্যই সেটার এই টার্ন রেশিওতে অলওয়েজ আমাদের কি হয়, ফেজ ভ্যালুটা আমাদের নিতে হয়। তো প্রাইমারিটা ডেল্টা, তো ডেল্টা তো আমাদের ফেজ আর লাইন একই ভ্যালু, তো আমাদের ফেজ ভ্যালু আলটিমেটলি 11,000ই। আর নিচেরটায় আমাদের কত, স্টার কানেক্টেড। তো স্টারে আমাদের ভোল্টেজটা হচ্ছে আমাদের কত হবে, লাইন ভোল্টেজের, এটা যেহেতু লাইন, তাহলে লাইন ভোল্টেজ 440 ডিভাইডেড বাই হবে হচ্ছে আমাদের কত, √3, যেহেতু এটা ফেজ হবে। এখন কি আর কোনো ব্যাপার, আমরা পেয়ে গেছি আমাদের ফেজ ভ্যালু 2.887, এখানে বসাবো, তার সাথে এটা গুণন করে দিব। তাহলে দেখুন, আমি ক্যালকুলেটার দেখুন একবারে বসাচ্ছি, 11,000 ডিভাইডেড বাই 440 ভাগ √3, তাহলে আমাদের দেখুন আসতেছে 125 অ্যাম্পিয়ার। কতটা শুদ্ধ ভ্যালু আসছে, ক্যালকুলেশন সঠিক থাকলে আপনার এরকম সঠিক ভ্যালুই আসবে। 125 অ্যাম্পিয়ার আসছে মানে আমি বুঝতেছি যে এটা আসলে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। দেখি তারপরও, এতটা ওভার কনফিডেন্ট হওয়া ভালো না। ইচ কয়েল কারেন্ট
হ্যাঁ 125 অ্যাম্পিয়ার, ঠিক আছে। সেকেন্ডারিতে ফেজ ভ্যালু কয়েল কারেন্ট, আচ্ছা কয়েল কারেন্ট তো ফেজ কারেন্ট, তো এটা আমাদের 125 অ্যাম্পিয়ার আমরা পেয়ে গেলাম। তো এরপরে দেখুন আরেকটা জিনিস চাইছে, সেটা হচ্ছে আমাদের আউটপুট অফ দি ট্রান্সফরমার। তাহলে এটা কি বের করা যায় না? পি আউটপুট মানে আমি তাহলে সেকেন্ডারি সাইড, যদিও পি আউটপুট এবং পি ইনপুট সমান হবে, এখানে কোনো রেজিস্ট্যান্স দেয়া নাই, সে কারণে আমাদের আইডিয়াল চিন্তা করতে হবে। সো পি ইনপুট থেকে হিসাব করলে যা ভ্যালু পাবেন আউটপুটে ভ্যালুটা একই পাবেন। তো আমরা মনে করলাম আমরা পি আউটপুটই চিন্তা করলাম মনে করুন, অর্থাৎ সেকেন্ডারি সাইড, ঠিক আছে। তো সেকেন্ডারি সাইডে আমাদের ফর্মুলা কি, √3 VLIL, অবশ্যই এটা V2 ইন্টু I2, I2 তে অবশ্যই L নিতে হবে, ইন্টু আমাদের কত, cos থিটা, পাওয়ার ফ্যাক্টরের cos থিটা। তাহলে আমরা কি ভ্যালু জানি দেখুন তো, √3 V2L, আমরা একটু বুঝি আগে, ঠান্ডা মাথায় বুঝি। V2L মানে লাইন ভোল্টেজ, তো লাইন ভোল্টেজ এটা যা দেয়া আছে এটা তো বাই ডিফল্ট লাইন ভোল্টেজ, তো 440ই এখানে ইউজ হবে V2L এর জায়গায়। আর I2L টা আমাদের কত হবে, তো এখানে কি দেখতে পাচ্ছি, এটা I2, এটা ফেজ ভ্যালু, কিসে কানেক্টেড আছে, স্টারে কানেক্টেড আছে। স্টারে কানেক্টেড থাকলে আমরা কি জানি, লাইন ভোল্টেজ, লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট পরস্পর সমান, তো এটা আলটিমেটলি 125ই হবে। দেন আমাদের কত, পাওয়ার ফ্যাক্টর cos থিটা, যেটা হচ্ছে আমাদের 0.8। তাহলে এটাকে যদি এখন আমরা হিসাব করি, তাহলে আমাদের দেখুন 125 ইন্টু 440 ইন্টু 0.8 গুণ √3, তাহলে আমাদের দেখুন আসতেছে 76,210 ওয়াট। মানে কিলোওয়াটে কনভার্ট করলে এটাকে যদি 1000 দিয়ে ভাগ দিয়ে দেন, তাহলে কিলোওয়াটে কনভার্ট হয়ে গেল। যেহেতু বড় ভ্যালু আসতেছে অনেক, এটা আমার আসতেছে 76.21 কিলোওয়াট। মেবি এটার রেজাল্টটা আমাদের বইয়ের রেজাল্টের সাথে মিলে নাই, লেট মি চেক। বইতে এই রেজাল্টটা দেওয়া আছে 25.4, এবং তার আগে বলা আছে টোটাল আউটপুট পাওয়ার ইন কিলোওয়াট। তো ওদের 25.4 আমি দেখুন মিলিয়ে দিচ্ছি, আমার 76.21 আসছে না, এটাকে জাস্ট আপনি 3 দিয়ে ভাগ করে দিন। এটা হলো 3 ফেজের পাওয়ার, তাহলে সিঙ্গেল ফেজ পাওয়ারটা আমার কত আসে, 25.4 আসে, ঠিক আছে। ওদের কত, 25.4 কিলোওয়াট। অর্থাৎ যদিও কোশ্চেনে চাইছে টোটাল আউটপুট, আবার তারাও মুখে বলছে এটা আউটপুট, ট্রান্সফরমার টোটাল আউটপুট, বাট বের করে রাখতে হচ্ছে সিঙ্গেল ফেজের পাওয়ারটা। তো বুঝতেই পারছেন এটা সিরিজার বইতে ভুল আছে অ্যান্সার, ঠিক আছে। অবশ্যই আউটপুট বললে অবশ্যই আমাদের 3 ফেজের আউটপুটটা বের করতে হবে, নট সিঙ্গেল ফেজ, ঠিক আছে। সিঙ্গেল ফেজে তো চাইছে হচ্ছে শুধুমাত্র কয়েল কারেন্টটা, বাট আউটপুট কিন্তু চাইছে আমাদের 3 ফেজই কমপ্লিটটা। তো আমাদের এটা কমপ্লিটলি কারেক্ট। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।